২৪-এর যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বলি আমরা, যেটা শুরু হয়েছিল জুলাই মাসের ১৫ তারিখ থেকে, যেটা একটি টার্নিং পয়েন্ট আসে, সেটার একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে, অতীত আছে। যে ক্ষোভ এবং যে চেতনা বা যে মোমেন্টাম ছিল, সেটা হঠাৎ করে একদিনে হয়নি। সো দেশের একজন নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করি, সেই হিসেবে এই প্রেক্ষাপটের সাথে আমরা কোনো না কোনোভাবে সম্পৃক্ত। শিক্ষার্থীদের ব্যথাগুলো আমরা অনুভব করেছি খুব কাছে থেকে। কাজেই এর সাথে একটি আত্মিক সম্পর্ক যেরকম আছে, একটি বৈষয়িক সম্পর্ক আছে। কারণ আমার কাছে প্রতিনিয়ত শিক্ষার্থীরা আসতো যে, স্যার আমার তো রিটেনে চান্স পেয়েছি, ভাইভাতে চান্স পেয়েছি, এখন এনএসআই ভেরিফিকেশন হবে, আপনাদের কাছে আসলে একটু বলবেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি ওদের জিজ্ঞেস করতাম, এনএসআই ভেরিফিকেশন? আমাদের সময় তো ছিল পুলিশ ভেরিফিকেশন। বলে, না স্যার, এখন এনএসআই ভেরিফিকেশন হয়, আমার পরিবার পূর্বপুরুষদের খোঁজখবর নেয় আমরা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সংগঠনের সাথে জড়িত ছিলাম কিনা। এই যে একটা শিক্ষার্থীর পেইন, এটা আমি শিক্ষক হিসেবে খুব কাছে থেকে দেখেছি এবং অনুভব করেছি। এই যে বৈষম্য এবং তরুণ শিক্ষার্থীদের এই যে পেইন, এই পেইন আমি ব্যক্তিগতভাবে আমার মতো অনেক শিক্ষকও কাছে থেকে দেখেছি। কাজেই শিক্ষার্থীদের এই যন্ত্রণা আমাদের মধ্যেও ইনফিউজড হয়েছে। আমরা হয়তো পেশাগত কারণে কিংবা আমাদের একটি আনুষ্ঠানিক অবস্থানের কারণে আমরা এই ক্ষোভটা প্রকাশ করিনি সরাসরি। আমাদের মধ্যে অনেকেই লেখালেখি বা বিভিন্নভাবে প্রকাশ করেছেন। আমরা শিক্ষার্থীদের পেছনে থেকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছি, মোটিভেশন দিয়েছি, কিন্তু শিক্ষার্থীদের এই মর্মবেদনা, এই কষ্ট, এই অপমান, এটা একটা ধরনের অপমান। একজন শিক্ষার্থী, সে মেধাবী শিক্ষার্থী, কিন্তু তাকে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার কারণে তাকে চাকরি দিবে না, বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থক না হওয়ার কারণে তাকে চাকরি দিবে না। এই যে অসম্মান, অপমান, এটা আমাদেরকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে। সেই প্রেক্ষাপটটা, সেই সময়টা আসলেই ভোলার নয়, এবং আমি ভুলতেও চাই না। কারণ এটা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা ভবিষ্যতে আগাতে পারবো না। আমাদের কারণ এটা ভুলে যাওয়া উচিত নয়। আমরা ভুলে গেলে আবার একদল দানবীয় শক্তি এরকম এসে আবার এই নিষ্পেষণ চালাতে পারে। কাজে আমি অনুরোধ করবো সবাইকে, এটা যেন কেউ ভুলে না যায়, সেটা আমাদের জন্য ভালো হবে। জুলাইয়ের এই যে আন্দোলন এবং এই যে, আমি এটাকে বলি এক ধরনের টার্নিং পয়েন্ট বাংলাদেশের জন্য, এবং এই টার্নিং পয়েন্টটাকে আমি বলি বাংলার রেনেসাঁ। আমি এবং আমার মতো শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে কাজ করি বলে আমি অনুভব করি যে তরুণ শিক্ষার্থীদের মনোজগতে কি পরিবর্তন হয়েছে। এই মনোজগতের পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক হলো তরুণ শিক্ষার্থীদের এই মনোজগতের পরিবর্তনটা অনেকেই অনুভব করেন না, বুঝতে পারেন না। যারা রাষ্ট্রের, প্রশাসনের, সমাজের বিভিন্ন অবস্থানে আছেন, বয়সের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, অথবা দীর্ঘদিনের চর্চার কারণেই হোক, তারা তাদের এই স্টেরিওটাইপ ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন না। কিন্তু শিক্ষার্থীরা, তরুণ সম্প্রদায় এই দেশের, তারা তাদের চিন্তার জগৎ থেকে বেরিয়ে নতুন একটি চিন্তার জগতে প্রবেশ করেছে। আমি মনে করি এখনকার দ্বন্দ্বটা হলো এই তরুণদের যে চিন্তা এবং পুরনোদের যে চিন্তা এবং প্রথাগত যে কাঠামো, এই দুটোর মধ্যে একটি দ্বন্দ্ব। আমরা জুলাই সনদের কথা বলি, কিন্তু অনেকে মনে করেন এটা কিভাবে সম্ভব। আমার একটা সংবিধান আছে, সেটাকে আমি পাশে সরিয়ে রেখে আরেকটা সনদ করে রাষ্ট্র চলবে, এটা কিভাবে সম্ভব। এই ধারণা একটা পুরনো ধারণা, কিন্তু এই চিন্তাটা করছে আমাদের তরুণ ছেলেমেয়েরা। কাজেই যে প্রশ্নটা বারবার আসে যে এই জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে কিনা, সেইটার সরাসরি হ্যাঁ না বলার সুযোগ নাই। আমি মনে করি এটা একটি নতুন চিন্তার সাথে পুরনো চিন্তার একটি দ্বান্দ্বিক অবস্থান, যেটা মধ্যযুগীয় রাষ্ট্র কাঠামোর
পরে যখন আধুনিক রাষ্ট্রচিন্তা আসলো, এই দুই গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্বটা ছিল, এখনকার দ্বন্দ্বটাও ঠিক তাই। এটা থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারি, এটা একটা নতুন বাংলাদেশ হবে। আপনি যদি দেখেন, আমরা জুলাই আন্দোলন তো সবাই খুব কাছে থেকে দেখেছি। জুলাই আন্দোলন চলাকালে আমরা কে নেতা এটা আমরা বুঝতে পারতাম না, কারণ এই আন্দোলনকারীদের মধ্যে এমন একটি চিন্তা ছিল যে এটা সবাই এর নেতা, সবাই এর কর্মী। এই যে চেতনা, এই যে স্পিরিট, এবং তাদের আমি লক্ষ্য করেছি এই আন্দোলন যারা পরিচালনা করেছেন তাদের যে বুদ্ধিদীপ্ত কৌশল, তাদের যে সাহস, তাদের যে ধৈর্য, তাদের যে নানান কৌশল অবলম্বন করা, এবং এদের মধ্যে একটি গণতান্ত্রিক একটি স্পিরিট কাজ করেছে। এই আন্দোলন বা বিপ্লবোত্তর বাংলাদেশে যারা দায়িত্ব নেয়ার জন্য আগ্রহী, রাজনৈতিক শক্তির কথা বলছি, সেই রাজনৈতিক শক্তির মধ্যে যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে এই গণতান্ত্রিক চেতনা কাজ না করবে, ততদিন পর্যন্ত এই প্রশ্ন থেকে যাবে উনি রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রের গণতন্ত্র চর্চায় উনি সহায়ক ভূমিকা পালন করবেন কিনা। আমি জুলাই আন্দোলনের পরে অনেক মানুষের মধ্যে তাদের চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের মধ্যে একটি পরিবর্তন দেখেছি, কিন্তু রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে এরকম উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো পরিবর্তন দেখিনি। তারা 50 বছর আগে যে ধারায় রাজনীতি করে আসছেন, সেই ধারা থেকে খুব একটি পরিবর্তন আমরা দেখছি না।